হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি আপনার ভোলা জেলার। আপনার এটা অবস্থিত এই ভোলা জেলাটা আপনার দ্বীপ বা নদীমাতৃক দেশের মানে যেটা দক্ষিণ অঞ্চলে, ঢাকা থেকে দক্ষিণ। আর আবার দেখা গেছে যারা পূর্বকালী ভোলা কলাচিপাড়া তাদের কাছ থেকে উত্তর। হ্যাঁ, তাই এই ভোলায় আসার পর একটা জিনিস অনুভব করলাম যে এখানে কৃষকরা যে কিভাবে ফসল তৈরি করে আপনারা না দেখলে চোখ থেকে বুঝতে পারবেন না। কারণ এই মিষ্টি কুমড়া খেতে আমি এসে দেখলাম যে একটা মিষ্টি কুমড়া মিনিমাম 8 থেকে 10 কেজি পর্যন্ত হতে পারে। সেটা আসলে নিজ চোখে না দেখলে নয়। এই যে মিষ্টি কুমড়াগুলো যে হয়েছে খুব ভালো। এবার পাশাপাশি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে সবজি চাষ করে মানুষ স্বাবলম্বী হতে পারে। কোনো অসম্ভব বলতে কিছুই না। কারণ একটা মিষ্টি কুমড়া গাছে আপনার যদি 10 কেজি মিষ্টি কুমড়া হয়, একটা গাছে যদি একটা 10টা করে হয় তাহলে 100 কেজি। আপনার চিন্তা করেন। আর সেটা যদি মনে করেন আপনার 100 গাছ হয় তাহলে কতগুলো? তাহলে এই মিষ্টি কুমড়া বিক্রি করে আপনি যদি মনে করেন আপনার খরচ হলে মনে করেন ধরেন 10,000 টাকা, কিন্তু আপনি বিক্রি করলেন 50,000 টাকা। আর এরকম যদি প্রতি বছর যদি মনে করেন আনুষঙ্গিক এই কাজ যারা করে, তারা ফসল যে তৈরি করে কৃষক, তারা তো আর আপনি এই এক কাজ করে না, বিভিন্ন কাজ করে। তো বিভিন্ন কাজ করতে গিয়ে যদি দেখা যাচ্ছে সময় সময় যে আমি এই চাষটা করলাম এবং বছর শেষে 5টা, যেমন কেউ মিষ্টি কুমড়া চাষ করলো, টমেটো চাষ করলো, বেগুন করলো, করলা করলো। আর কারণ এগুলো করার পর দেখা গেছে যে ভালোই আপনার লাভবান হইতেছে। আমি সেটা হলো দেখলাম যে খুব সুন্দর। আর আপনার পরিবার তাজা স্বচ্ছতা, তাই এখান থেকে আপনার যথেষ্ট আয় করা যায় সম্ভব। এখন অনেকে চিন্তা করতেছে, ভাই আমার তো জায়গা নাই, আমি কি করবো? আসে ভাই, জায়গাটা তো মুখ্য ব্যাপার না। আপনার নিচের উদ্যোগ, নিজের সচেতনতা, নিচের মনে কনফিডেন্স, এটা থাকতে হবে। কনফিডেন্স না থাকলে কোনো কিছুই সম্ভব না। এখন সেটা জায়গা অল্প আছে। এখন ধরেন আপনার মনে করেন বাড়ির আঙ্গিনায় কিছু জায়গা, পর্যাপ্ত জায়গা আছে, আমি ইচ্ছা করলে সেখানে জায়গাটা ব্যবহার করতে পারি। জৈব সার কিছু কিনে এবং বেলে দোআঁশ মাটি কিনলাম বা কিনে এটা টপে রোপণ করতে পারি। টপে করার কারণ এই হাইব্রিড জাতীয় মিষ্টি কুমড়া আপনার দেখা গেছে বেশি সময় লাগে না। আপনার আনুমানিক 3 মাসের মধ্যে ফসল করা যায়। তাই আমরা চাই আপনারা সবাই আপনারা এই মিষ্টি কুমড়া গুলো চাষ করতে পারেন। মিষ্টি কুমড়ার স্বাদ খুব অতুলনীয় এবং সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। খোদা হাফেজ। সোহেল আরমান, ভোলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ চলে এসেছি একদম গ্রামে, কৃষকদের কাছাকাছি। দেখেন আপনার মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর আর আপনার একদম তরতাজা। এই যে একটা মিষ্টি কুমড়া দেখলাম, এটা ওয়েট মনে হয় আনুমানিক 10 কেজি হবে। খুব সুন্দর সুস্বাদু ফল তো না, সবজি। ভাই কি আর করবো ভাই, এই শাক ফুল দেখলে এমনিতেই ভালো লাগে। কোন কি খাওয়া যায় না বলেন? ঢাকা শহরে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই ফুল কত করে, আমারে বলে যে ভাই 10টা ফুল নেবো না, ওই 5টা ফুল কয় 100 টাকা দাম। আমি বললাম কি বলেন এগুলো, গ্রামে তো একদম ন্যাচারালি পাওয়া যায়। আর একটা মিষ্টি কুমড়া দেখেন। সে বললো যে ভাই এটা তো গ্রাম থেকে নিয়ে আসছি। তাই আমি আজকে বেড়াইতে এসে একটা জিনিস অনুভব করলাম যে এই মিষ্টি কুমড়ার ফুলকে মিস করা যাবে না। তা আমি কিছু ফুল নিয়ে নিয়েছি। ফুল নেওয়ার সাথে সাথে সেটা হলো আমি এটা ভেজে খাবো ডিম দিয়ে। এবং এই ফুল আপনাদেরকেও দেখাইলাম বা দেখতে চেষ্টা করে। দেখেন এই যে ফুলটা দেখেন, এই ফুলটা কিন্তু খাওয়া যায়। আপনার এই ফুল থেকে আপনার মৌমাছি মধু সংগ্রহ করে, সেই মধু আবার আমরাও খাই। দেখেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা এই যে দেখেন তিনটা একদম এই কাছাকাছি। ওয়াও, খুব সুন্দর। দেখেন যে মিষ্টি কুমড়া জাত খুব সুন্দর, খুব ভালো। দেখেন যাতে আরেকটা জিনিস ফাইনালি সেটা না দেখলে না। দেখেন আপনার ফুলটা যে কি সুন্দর হয়। এই যে দেখেন মিষ্টি কুমড়া ফুল, মানে এই ফুল আপনার কোনো কিছুই ফালানো নয়। মিষ্টি কুমড়া আপনারা দেখা গেছে শীতের একটু আগ সময় রোপণ করা হয়। একটা গাছে মিষ্টি কুমড়া গাছে অন্তপক্ষে আপনার 10টা মিষ্টি কুমড়া আছে। চিন্তা করেন যে 10টা মিষ্টি কুমড়া হয় 5 কেজি করে হলে 10টার দাম কত? 50 কেজি। এরকম যদি আপনি মনে করেন 50টা গাছ থাকে তাহলে কত হয়?
500 কেজি, 50-10-কে 500 কেজি। আর যদি 20টা গাছ হয় 1000 কেজি। এখন যদি 1000 কেজি মিষ্টি কুমড়া যদি আপনি 20 টাকা করে বিক্রি করেন তাহলে কত টাকা দাঁড়ায়? তাই এই মিষ্টি কুমড়া চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন একদম নিশ্চিন্তে। গ্রাম শহর সব জায়গায় আনাচে কানাচে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করা যায়। তাই চাইলে আমরা যারা শহরে থাকি বাসা বাড়ির ছাদেও মিষ্টি কুমড়া চাষ করতে পারি। কিভাবে চাষ করব? যেমন কিছু টব কিনতে পাওয়া যায়, আপনার ধরেন সেটা প্লাস্টিকের ড্রাম হতে পারে বা মাটির টব হতে পারে, মাটির টব বা সিমেন্ট দিয়ে তৈরি করতে পারেন এবং সেখানে কিছু জৈব সার মিশ্রণ করে কিছু মাটি ভালো দোআঁশ মাটি একত্রিত করে সেই মাটিটা আপনার অনেকদিন রাখার পর গুঁড়ো করে শুধু চারা রোপণ করেন। চারা রোপণ করে পরিচর্যা করেন, তারপর সেচ দেন। ধীরে ধীরে দেখে গেছে গাছটা যখন হবে, অন্তপক্ষে এটা তো হাইব্রিড জাতীয়, 1 মাস সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনার গাছে ফল ধরবে নিশ্চিত। কারণ হলো এখন উন্নত বিশ্বে, বাংলাদেশ বলতে না সারা বিশ্বেই এখন এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে চারা রোপণ বা আপনার যে ধরনের গাছ আছে কিভাবে সহজভাবে যে এই ফলটা পাওয়া যায় সেই জন্য আপনার কাজ করে যাচ্ছে কৃষকদের ভালো দেখার জন্য। তাই আর কি আপনাদেরকে দেখাইলাম। হ্যালো ভিউয়ার্স, এই মিষ্টি কুমড়া চাষ আপনারা চাইলে করতে পারেন। দেখেন কত দূর সবজি আর সবজি, খুব সুন্দর, ভালো লাগলো। আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার কাছ থেকে যে আপনার যে মিষ্টি কুমড়াগুলো দেখলেন কেমন লাগলো, আপনারা বেশি বেশি কমেন্টস করে শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন।